নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জ্যোতিষ লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আর আমার মেয়ে আমরা রাজস্থানের কোটা থেকে যোধপুর যাচ্ছি 3 দিনের জন্য। তো ট্রেনে যাচ্ছি। তো যেতে যেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আপার বার্থে, আমার মেয়ে লোয়ার বার্থে। তো খুঁজেই পাচ্ছিলাম না। শেষে দেখি ওর এক বন্ধু হয়ে গেছে, উনি এসেছেন লন্ডন থেকে। তো উনি আবার সাইকোলজিস্ট। তো দুজনে এত বন্ধুত্ব হয়ে গেছে, উনিও আমাদের সাথে যোধপুরেই যাচ্ছিলেন। তো উনি একাই ট্রাভেল করছেন। তো একসাথে অনেক গল্প হলো, তারপরে একসাথে নামলাম, একসাথেই আমরা ক্যাব করলাম। তো আমাদের হোটেল আলাদা ছিল আর ওনার হোটেল আলাদা ছিল। উনি বিষ্ণই ভিলেজে ছিলেন আর আমরা আলাদা হোটেলে ছিলাম। যাই হোক, আমরা যোধপুর পৌঁছে গেলাম আর আমার মেয়ে ফাইনালি পৌঁছালাম যোধপুর কাকারিয়া হেরিটেজ হোটেলে। তো কি সুন্দর হোটেলটি, বেশ দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এগুলো আমাদের দিয়েছে স্ন্যাক্স। এখন নিজেরাই অর্ডার করেছি। বসার জায়গাগুলো কি সুন্দর, সেই পুরোটাই রাজাদের মতো। আর এটি হলো আমাদের বেড। সবচেয়ে জিনিসটি কি সুন্দর, বিউটিফুল। টিভি, যথারীতি চা কফির জন্য আমাদের দেওয়া আছে ইলেকট্রিক কাটল, এবং সব টাইম। এবার দেখাবো বাথরুম, ওয়াশরুম। আই থিঙ্ক কি দেখানোর, এটা বিশেষ কিছু দেখানো নেই। ওয়াশরুম দেখাচ্ছে। কোন ছাপড়ি নেমে গেছো তুমি? আমার সাজুনি, সাজুনি, শ্যাম্পু করতে বলতো চুলটা। সাজুনি, হ্যাঁ মা, তুমি হ্যালো বলো না বাবা। আমাকে ভালো লাগছে তো? আমাকে হ্যাঁ, আপত্তিকর অবস্থায় নেই কিন্তু। নেই নেই বাবা। হাই হাই। খেতে পেয়েছি, আমি গিলবো। আমি খাওয়া ছাড়া কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, সে তো জানি। এখন তুমি তাহলে খাও। ল্যাপটপটা খুলে খেতে হবে আমাকে। যদিও তিনি আমার কোনো কথাই শোনেন না। তো আমরা মা মেয়ে প্রায় এইভাবে বেরিয়ে পড়ি। বেশ মজাই লাগে বেরোতে হুটহাট করে, এবং যথারীতি আমাদের বাড়িতে। এবং এটি হলো মোস্ট বিউটিফুল থিংস। That's called gnome, like GNOME, gnome. Like কি সুন্দর না দেখতে। Mostly in foreign they use gnomes and like their garden and everything, but like then they have gnomes like Rajasthani gnomes. I don't know the actual name, but like yeah. খেয়ে নাও, ঠান্ডা হবে। Password দিচ্ছি। আরে ওয়ার্কিং kind of. কি করছো? I'm working on myself. Yeah, I'm working on myself. চলো তাহলে আমরা এখন কোথায় যাবো জানো বাবা? স্টেপ ওয়েল দেখতে। চলো খেয়ে নাও, স্টেপ ওয়েল দেখতে বেরিয়ে যাবো আমরা। তো সেই হোটেলের ছাদে আমাদের খেতে দিয়েছিল ডিনার, এবং তাদের সব লোকাল ডান্স, তারপর সব কি বলবো, লোকাল নাচ গান মানে আমাদের পরিবেশন করছিল, এবং সাথে আমাদের ডিনারের ব্যবস্থা করেছিল। আর দূরে ওটি ফোর্ট, মেহেরগড় ফোর্ট দেখা যাচ্ছে, এবং সাথে আমার মেয়েকে ওরা ডেকে নিল একটু নাচার জন্য। তো আমার মেয়েও একটু নেচে নিল রাজস্থানি নাচ। তো আমার মেয়ে তো নাচতে ভীষণ ভালোবাসে, যেখানেই নাচতে বলা যাবে নেচে নেবে এরকম। আর এই বাচ্চা ছেলেটি কি সুন্দর করে নাচছিল, কিন্তু বেশ মায়া হচ্ছিল, এত কষ্ট করে নাচছিল। আর ওসব ফরেনাররা বসে আছে, এত কষ্ট হচ্ছিল যে ওদের সামনে খেতে। পরের দিন আমরা যথারীতি আর যাইনি ওদের সামনে খেতে। যাই হোক, ভালো লাগলে একটু লাইক করে দেবেন।